গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ না করে। তো এই দেখো সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি, বাইরে সমস্ত কাজ করে ফেলেছি, ঘরেরও প্রায় কাজ অলমোস্ট গুছিয়ে ফেলেছি। আর তারপরে চলে এসেছি কিন্তু আমি এখানে পঁচিশোনাদের জন্য যে দুধটা আনা হয়েছে সেটাকে গরম করতে। দুধটা গরম করব, তারপর কিন্তু ওদেরকে ব্রেকফাস্টটা করাবো সেরেলাক, আর তারপর কিন্তু চলে যাব আমাদের জন্য চা বানাতে, যেমন আমরা ডেলি বানিয়ে থাকি। তো চলো চটপট করে দুধটা গরম করে নেওয়া যাক। আর হ্যাঁ, জানো তো আজকে না আমাদের একটা ছোট্ট একটা নেমন্তন্ন আছে, একটা বনুর আজকে বার্থডে পার্টি আছে সন্ধ্যাবেলাতে। তো আমি আমার পুচুসোনাদেরকে নিয়ে কিন্তু যাব সেখানে। আমার শাশুড়ি মা আসবেন, আর শাশুড়ি মা এসে আমাদেরকে নিয়ে যাবেন। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি পুচুসোনাদের দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, আর তারপরে বাকি আমাদের চায়ের জন্য কিন্তু আলাদা করে দুধ আমি রেখে দিয়েছি। আর এই যে সকালবেলা কিন্তু দুইজনে উঠে কিন্তু শুরু হয়ে গেছে ওদের দুষ্টুমি, ওদের দৌড়োদৌড়ি। দেখো এই মাথা থেকে ও মাথা পুরো দৌড়ে বেড়াচ্ছে। আর এখানে আমার তিথি সোনা কিন্তু একটা কেটলি নিয়ে বসেছে, কেটলির ভেতরে কি একটা ঢোকাচ্ছে, চামচ মনে হয়, সঠিক দেখতে পেলাম না। তো ওটা ঢোকাচ্ছে আর বারবার বার করছে, সেটাকে আওয়াজ হচ্ছে, ও কিন্তু খুব মজা পাচ্ছে। আর মিঠি দেখো একদম দৌড়ে ওই মাথায় চলে গেছে, ওখানে প্রচুর বাসনপত্র রাখা থাকে আমাদের। ও কিন্তু কি করে জানো তো, একটা একটা করে সমস্তটা বের করে ওই তাঁবুর উপরে সব ছড়ায়, আবার সেগুলোকে গুছিয়ে একা একাই তোলে। তো যাই হোক, এখানে কিন্তু তারপরে চলে এসেছি আমি ঠিকই ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে, আর ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে আমি চলে যাব কিন্তু আমাদের জন্য চা বানাতে। তো আমি দুধ চায়ে সবসময় একটু আদা দিই, আমার খুবই পছন্দ হয় তার জন্য। তো এই দেখো এখন কিন্তু বেজে গেছে 12টার বেশি বাজে, 12টা 12:30 বেজে গেছে। তো এখানে দেখো আমি দুজনকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে কিন্তু দুধ দিয়ে শুইয়ে দিয়েছি। এটা শুধু ক্যামেরার জন্যই আমি দিয়েছি। এখন এখানে আমি আর মা আসবো, এসে হচ্ছে ওদেরকে ঘুম পাড়াবো। তো এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, চুলটুলগুলো আঁচড়ে দেবো, আর তারপর কিন্তু আমি চলে যাব রান্নার কাছে। তার আগে এইটা শেয়ার করি, আমার মেয়েদের এই সমস্যাটা দেখা দিল, তার জন্য আমি ডাক্তারের কাছে গেছি। আর এই জিনিসটা নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা এয়ার ড্রপ, মানে এটা হচ্ছে কানের একটা ড্রপ। কানে বাচ্চাদের যে নোংরাটা জমে, সেই নোংরাটা অনেক সময় কি বলো তো এতটাই জমে যায়, পুরো কানটা না বন্ধ হয়ে যায়। তো ডাক্তারের কাছে যাওয়া ছাড়া উপায় থাকে না। তো এটা অল্প থাকাকালীনই এই ওষুধটা দিলে কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। তো যাই হোক, এখানে দেখো লাঞ্চ টাইমে চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকে কিন্তু দুপুরের খাবারে ছিল এখানে আলু চোখা আছে, ডাল আছে, আর কিন্তু এই যে স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে রসুনের চাটনি। এই রেসিপিটা তোমাদেরকে আমি পরে কোনো দিন একদিন শেয়ার করব। তো তারপরে বিকালবেলায় দেখো চলে এসেছি একটু ছাদের উপরে। ওরা যেহেতু অনেক দিন হয়ে গেছে বাইরে সেরকম ঘুরতে নিয়ে বেরোই না আমি, তো এখানে চলে এসেছি ওদেরকে ছাদে একটু ঘুরু করাতে। আর এই দেখো গাইস, তোমাদেরকে দেখানোই হয়নি, আমি অনেক দিন ছাদে আসি না, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে আমাদের এই কুমড়ো গাছ হয়েছিল, সেটা তো তোমরা অনেকেই জানো। তো এই গাছে কিন্তু 3টে কুমড়ো হয়েছিল, আর কুমড়োগুলো কিন্তু এতটা বড় হয়েছে যে কি বলবো, একদম কিন্তু ভীষণ বড় বড় সাইজের হয়ে গেছে। তো মাকে নিচে গিয়ে বলতে হবে যে একটা কুমড়ো কাটার কথা, খেয়ে দেখতে হবে কেমন। আসলে নিজেদের গাছের কুমড়ো একটা আলাদাই মজা, মানে টেস্টের থেকে খেতে বেশি মজাই লাগবে আর কি। তো যাই হোক, ওদের একটু মজা দিয়ে নিয়ে ওরা একটু ছাদের উপর ঘুরু করছে। ঘুরু করা হয়ে গেলে ওদেরকে নিচে নিয়ে যাব, আর তারপরে কিন্তু দুধ খাইয়ে দেবো একটু, বিকজ ওরা ঘুম থেকে ওঠার পর কিন্তু ভাত খেয়েছে। যখন আমি খাচ্ছিলাম তার আগে ওদেরকে খাইয়ে দিয়েছি, তোমাদের সেটা দেখানো হয়নি। আর সত্যি কথা বলতে ছাদের উপরে গিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মানে ভীষণ ভালো লাগছিল সবার। আমি গেছিলাম, আমাদের পাশে একটা বনু গেছিলো, আমার বনু গেছিলো, সবাই মিলেই গেছিলাম। আমার বনুর আজকে কাজ ছুটি ছিল, তো চলে গেছিলাম। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার শাশুড়ি মা আর আমার কিন্তু এই যে ভাগ্নি চলে এসেছে। আমার পুচুসোনাদেরকেও রেডি করে দিয়েছি। ওদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। জানি এখানে ভালো করে বুঝতে পারবে না, কারণ এখানে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই জন্মদিন বাড়িতে। তো এখানে প্রচণ্ড অন্ধকার, মানে একটা লাইট নেই গাইস, কি বলবো। আমরা তো যে মোবাইলের ফ্ল্যাশটা অন করে তারপরে হেঁটে গেছিলাম বাড়িতে।
তো এই চলে এসেছি ফাইনালি যে বাড়িতে জন্মদিন সেই বাড়িতে। তো সেই বাড়িতে তো অনেকটা লোকজন আছে আর গান বাজছিল। এরা কিন্তু একটু মানে কি বলবো আর কি, গরমেতে ওখানে না ঠিকভাবে খেলা করতে পারছিল না, আর জায়গাটা একটু ছোট, মানে অনেক লোকজন ছিল যেহেতু, তো এরা স্পেস পাচ্ছিল না ঠিকভাবে খেলাধুলো করা। তো তার জন্য আমরা কিন্তু মাসির ঘরে চলে এসেছি। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মার বাড়ি। তো এখানে এসে আমরা কিছুক্ষণ বসবো, যে ওরা একটু খেলাধুলো করিনি, কার এত গরম পড়েছে যে ওদেরকে নিয়ে আমি ওই ভিড়ের ভেতরে দাঁড়াতেও পাচ্ছি না। তো এই জন্য ফাঁকা এসে দাঁড়িয়ে আছি। তো আমাকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আসলে তোমরা যদি একটা সুন্দর কমেন্ট আর একটু লাইক করে দাও আমার ভিডিওতে, তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট বানানোর কিন্তু উৎসাহ পাই। তো এই দেখো এখানে দুজনেই একটু কান্না করছিল, তাই জন্য কিন্তু আমি দুজনকেই কোলে নিয়েছি এইভাবে। বলে হ্যাঁ ভালো, ঠাম্মি খুব ভালো। তুমি কোথায় এসেছো মামা, কোথায় এসেছো? বলে আমি টাটা করতে এসেছি। সব ঠাম্মিদের বাড়ি এখানে, পরপর সব ঠাম্মি। দেখি পারবে তো পাশে আমার আরেকটা মাসির বাড়ি ছিল, তো তার বাড়িতে নিয়ে গেছিলাম ওদেরকে। আসলে ওরা দেখতে চাচ্ছিল, তো সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে ওদেরকে, তো তার জন্য নিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে একটু বিস্কুট খেয়েছে ওরা, বিস্কুট খেয়ে দেখেছে তো ওরা কিন্তু কথায় কথায় এখন কিন্তু উত্তর করতে শিখে গেছে। ওদেরকে কিছু জিজ্ঞেস করলে ওরা কিন্তু মাথা নাড়িয়ে বা কিছু বলতে না পারলেও ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দেয় যে ও কী বলতে চাইছে। তো এই যে দেখো দুজনে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে পুরো বাড়িতে। আর তারপরে গাইস কিন্তু আমি তোমাদেরকে যে খাওয়ার ভিডিওগুলো ছিল, মানে আমরা যখন খেতে গেছিলাম সেই ভিডিওগুলো আমি করেছিলাম, কিন্তু দু একটা করেছিলাম, বেশি করতে পারিনি কারণ এত ভিড় ছিল আর আমার দুই মেয়েকে সামলে আমি সত্যি কথা বলতে ভিডিও করে ওঠা হয়নি আমার। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো, আমি একেবারে বাড়িতে গিয়ে তারপরে ব্লগটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে দেখো ওরা খেলাধুলো করছে আর এর ফাঁকে আমরা চলে যাব একটু খেতে, খেয়ে দিয়ে চলে আসবো। ওরা এখানে থাকবে, আমি একা যাব, আমি ফার্স্টে গিয়ে খেয়ে আসবো, তারপর কিন্তু মা আর দিশা যাবে, আমি ওদেরকে রাখবো। কারণ একসাথে ওদেরকে নিয়ে খেতে বসলে হবে না, কারণ ওখানে ঘরের ভিতরে খেতে দিচ্ছে যে বাড়িতে আমরা নেমন্তন্নে এসেছি, তো সেখানে ওদেরকে নিয়ে খেতে বসা ইম্পসিবল হয়ে যাবে। তো তার জন্য প্রথমে শাশুড়ি মা এখানে ওদেরকে রেখে দিয়েছে, আমি চলে গেছিলাম এ ফাঁকে একটু খেয়ে আসতে। আমি খেয়ে আসলে তারপরে কিন্তু মা আর দিশা যাবে ওরা কিন্তু খেতে। তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ফাইনালি বাড়িতে চলে যাব। আমাদেরকে দিয়ে আসবে এই বাড়ির যে দাদা আছে, সে দাদা আমাদেরকে বাইকে করে দিয়ে আসবে। অবভিয়াসলি আমি দুজনকে নিয়ে যেতে পারবো না, আমাকে হেল্প করতে হবে। দিশা যাবে আমাদের সাথে আমাকে বাড়ি দিয়ে আসতে। তো চলো এবার বেশি আর দেরি করব না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে এখানেই গাইজ আমাদের জন্মদিন শেষ করতে করতে। তো যাই হোক তাড়াতাড়ি করে আমি খেয়ে দিয়ে চলে এসেছি। এবার মারা যাবে, তো মা বললো যে তোমরা বাড়ির জন্য রওনা হও, তারপর আমরা খেয়ে দিয়ে চলে যাব। তো আমিও তার মতো চলে এসেছিলাম। আসলে কি বলো তো, অনেকটা রাত হয়ে গেছিলো আর ওদের খিদেও পেয়ে গেছিলো, ঘুমও পেয়ে গেছিলো, তার জন্য কিন্তু আর দেরি করিনি, চটচট করে বাড়িতে চলে এসেছি। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আর দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।